গান, কবিতা কিংবা নাটক বিভিন্ন সময়ে বিনোদনের এসব অনুষঙ্গের মাধ্যমেই উঠে আসে মানুষের অধিকারের কথা। উচ্চারিত ধ্বনির সাথে খেটে খাওয়া আর শ্রমজীবী মানুষেরাও দেখেন বাঁচার স্বপ্ন। পহেলা মে দিবস উপলক্ষে এবারে গান, কবিতায় শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলেছে সংস্কৃতি ও সামাজিক সংগঠন তুর্য শিকড়। রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে মানুষের শ্রম, মানুষের জয় শীর্ষক শিরোনামে মহান মে দিবস উদযাপন করে সংগঠনটি। আয়োজনে কবিতা ও গানে তুলে ধরা হয় শ্রমজীবী মানুষের বঞ্চনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং তাদের জীবন বাস্তবতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক মফিদুল হক। প্রবীণ, কিশোর আর শিশু ৩ প্রজন্মের শিল্পীরা অংশ নেন এই আয়োজনে। তুর্য শিকড়ের নিজস্ব পরিবেশনার পাশাপাশি গানের তরী, জল তরঙ্গ, শরণ ঢাকা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেন এই আয়োজনে। তুর্য শিকড় সাংস্কৃতিক যে চর্চাটা করে সেটা হচ্ছে আমাদের শেকড় ধরে, যে আমাদের বাংলা সংস্কৃতির শেকড়ে কি রয়েছে সেই শেকড়ে যেন আমরা থাকতে পারি এবং সেই চর্চাটা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই তুর্য শিকড় আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেই চর্চাগুলো অব্যাহত রয়েছে নানা রকম, যেমন আবৃত্তি, গান, নাচ এবং ছবি আঁকা। এছাড়াও শিশুদের নিয়ে আমরা সামাজিক যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে শিশুদের নিয়ে আমরা কিছু প্যারেন্টিং করানোর চেষ্টা করি নানা ওয়ার্কশপ, নানা কর্মশালার মাধ্যমে, বিশেষ করে অভিভাবকদের সচেতনতার ক্ষেত্রে, যাতে করে শিশুরা সেই জায়গায় নিজেদের সকল প্রকার বিকাশ ঘটাতে পারে। আজকে আমাদের যে প্রযোজনা ছিল সেখানে কবিতাতে আমরা একটা চা বাগানের মেয়ে, তারপরে হচ্ছে রিক্সাওয়ালা, তারপরে হচ্ছে কাজের মেয়ে যারা আমাদের ঘরে কাজ করে, সবাইকে সবার শ্রমটাকে সম্মানিত করার চেষ্টা করেছি। এটাই আমাদের পরিবেশনা, যতগুলো গান, কবিতা এবং নাচের মধ্যে ফুটে উঠেছে তাদের সংগ্রামটা, তাদের শ্রমের জন্যই যে পৃথিবীটা গড়ে উঠেছে, এটা আমরা যে ভুলে যাই এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পেতে পারে।